আজকে আমি আবার আপনাদের সামনে একটি আপডেট নিয়ে এসেছি। প্রমাণ সহ আজকে আপনাদের আপডেট দিব। প্রমাণ নিয়েই বসেছি আপনাদেরকে দেখানোর জন্যই। গত কয়েকদিন আগে 2014 টেট দুর্নীতিকে কেন্দ্র করে আমি আমার ফেসবুক আইডিতে একটি ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওটি অনেক ইউটিউবার নিজের চ্যানেলে আপলোড করে দিয়েছে। এতে অত্যন্ত আমি খুশি। আজকে দুপুরবেলা একজন ইউটিউবার আমাকে কল করে বলছে যে নাসিমুল ভাই আপ कैसे ভিডিও ডাল দিয়া। আমি বললাম যে আমি কি ভিডিও এমন আপলোড করেছি। বলছে যে যারা ইন সার্ভিস তারা কল করে নাকি বলছে শামীম স্যারকে, আইনজীবী ফিরদৌস শামীম, যে বুক দুরু দুরু করছে। বুক তো দুরু দুরু করবেই। আজও আইনজীবী শামীম ফিরদৌস স্যার বলেছেন যে যেখানে ওএমআর নেই সেখানে টেট বাঁচতে পারে না। এই ওএমআর মামলার গুরুত্ব কতটা আছে, এই মামলাকে কেন্দ্র করে সিবিআই তদন্ত হয়েছিল। সিবিআই সমস্ত রিপোর্ট কোর্টে জমা করে দিয়েছে। আর নতুন করে কোনো মামলা হবে না। এখন রায়দানের দিকে এগোবে যে টেট বাঁচবে না থাকবে। নতুন বিচারপতি রায় চট্টোপাধ্যায় ম্যাডামের কাছে এই খেলা হবে। এই ওএমআর মামলা বিগত সালে অনেক বিচারপতির কাছে খেলা হয়েছে। কি কি তথ্য উঠে এসছে, কি কি অর্ডার দিয়েছে, কোন বিচারপতি কোন দৃষ্টিভঙ্গিতে দেখেছে, সব আপনারা সোশ্যাল মিডিয়ায় আপনারা জেনে গেছেন। এখন কিছু ইউটিউবার আমার ভিডিও ফলো করেছে। সেখানে আমি বলেছিলাম যে একজন ক্যান্ডিডেট ডিজিটাইড ওএমআর এ 2 রকম নম্বর পেয়েছে। এখানে আমি সেই 2 রকম নম্বরের কথা কিন্তু বলতে যাইনি। যে প্রমাণটা আমরা মামলার সঙ্গে অ্যাটাচ করেছি যে 2014 সালে যখন টেট পরীক্ষা হয়, তারপরে 2016 সালে নিয়োগ হয়, তখন ওরা অরিজিনাল স্ক্যান কপি দিয়েছিল। এক ক্যান্ডিডেট তখন আরটিআই করে, সে কাস্ট ছিল 83 তে কোয়ালিফাইড, 83 পেয়েছিল। 2021 সালে 6টি রং কোশ্চেন যখন হয়, তখন সে মামলা দায়ের করে যে আমার রং কোশ্চেনে নাম্বার বেড়ে আমার কত হচ্ছে, সে দেখার জন্য আরটিআই করে। তাকে ডিজিটাইড ফরম্যাটে যে ওএমআরটা দেওয়া হলো সেখানে নম্বর হচ্ছে 75। আসমান জমিনের তফাৎ। সিবিআই প্রমাণ করেছে যে যে ডাটা দেওয়া হচ্ছে সেটা এডিটেবল, যে কোনো মুহূর্তে এটা চেঞ্জ করা যায়, 9/6 করা যায়। আজকে একটা প্রমাণ আপনাদেরকে দেখাই যে এখানে এক ক্যান্ডিডেটের আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড। ওর 2014 টেটের অ্যাডমিট কার্ডের রোল নাম্বার হচ্ছে 160091204। যে ওএমআরটা ওকে দেওয়া হচ্ছে, ওএমআর বলে, ওএমআর বলা তো অন্যায় হবে, এটা তো ওএমআর নয়, মানে একটা হাতে টাইপ করে কপি দেওয়া হয়েছে। সেখানে ডিজিটাইড যেটা বলে দেওয়া হয়েছে সেখানে ওর রোল নাম্বার হচ্ছে 160091284। ওখানে আপনারা দেখলেন যে অ্যাডমিট কার্ডে 204, আর যেটা দেওয়া হচ্ছে ডাটাটা সেখানে ওর রোল নাম্বার দিচ্ছে 284। ওখানে 0, এখানে 8, আসমান জমিনের তফাৎ। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এটা স্ক্যান কপি। একজন ক্যান্ডিডেট দেখে এটা কিছুই বুঝতে পারবে না যে সে পাস করেছে না ফেল করেছে। যে নাম্বারগুলো কিভাবে দিয়েছে সেটাও আপনাদেরকে একটু বলে দিই, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। যেখানে বলছে যে 1 বি মানে ক্যান্ডিডেট বি করেছে, তার নিচে দিচ্ছে সি মানে অ্যান্সারটা সি হতো, তার নিচে দিচ্ছে এন মানে নো, সেখানে ও নাম্বার পেল না। তারপরে 2 দাগে এখানে ক্যান্ডিডেটের বলছে যে ক্যান্ডিডেট করছে 2 ডি, কিন্তু অ্যান্সারও ডি হবে, তারও নিচে ডি লিখলো, নিচে ওয়াই লিখলো, তার মানে ও এখানে 1 নাম্বার পাচ্ছে। কোনটা অ্যাটেম্প করেছে কোনটা অ্যাটেম্প করেনি একটা ক্যান্ডিডেট, এটা কেউই বুঝতে পারবে না যে সে পাস করেছে না ফেল করেছে। রং কোশ্চেনের 6টি নাম্বার কোনটা অ্যাটেম্প করেছে, সে 6 পেয়েছে না 5 পাবে না 4 পেয়েছে, কত পাবে এটা দেখে কেউ কিছুই বুঝতে পারবে না। যেখানে ইন সার্ভিসরা প্রশ্ন তুলছে যে অনেক আগে 2016 সালে নিয়োগ হয়েছিল, অরিজিনাল স্ক্যান কপি দেওয়া হয়েছিল, তো তখন কেন এরা আরটিআই করেনি? রং কোশ্চেন হয়েছিল, সেখান থেকে লিস্ট বেরিয়েছিল,
এই লিস্টটা আমি সম্পূর্ণ পাতাটা জেরক্স করতে পারিনি, আপনারা এখানে দেখতে পাবেন নামগুলো আছে, এই যে লিস্ট। তো এই প্রশ্ন ভুল থেকে এরকম অনেকেই পাস করেছে। যেখানে 2017 সালে ওএমআর ডিস্ট্রয় করে দিয়েছে, সেই 2014 টেট থেকে আবার 2020 সালে 16,500 নিয়োগ হয়েছে, আবার 2021 সালে 6টি রং কোশ্চিন হলো, সেখান থেকে প্রায় 2000-এর মতো নিয়োগ হলো। তাহলে 2014 টেট থেকে এতগুলো যে নিয়োগ হলো, তাহলে তো ওএমআর রাখা উচিত ছিল। যে টেট থেকে 2022 সাল পর্যন্ত নিয়োগ চলছে, তাহলে এখানে যে কোনো মুহূর্তে একটা ক্যান্ডিডেটকে কোয়ালিফাইড করিয়ে তাকে চাকরি দিতে পারে, বা একজন যোগ্য ক্যান্ডিডেট কোয়ালিফাইড করবে, সে টাকা দেয়নি বলে তাকে ফেল করিয়ে এখানে তাকে ক্যান্সেল করতে পারে। সিবিআই প্রমাণিত করে দিয়েছে যে এটা ফেক ওএমআর, এটা যে কোনো মুহূর্তে চেঞ্জ করা যায়। অনেকে বলছে যে কোথায় বলেছে, আমি এর আগে বলেছিলাম যে পর্ষদ নোটিশ করে বলেছে নিজে থেকেই যে 500 টাকা ডিমান্ড ড্রাফট করলে আমরা তাকে স্ক্যান কপি দিব ওএমআর এর। সেটা স্পষ্ট কোথায় লেখা হয়েছে, এই যে লিস্ট ছিল যেটা, তার নিচে এখানে স্পষ্ট লেখা হয়েছে। আমি এটা জেরক্স করেছি, তো আপনাদেরকে পড়ে শোনালে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি বলতে চাইছে। এখানে স্পষ্ট নোটিশ আকারে বলে দেওয়া হয়েছে যে 500 টাকা ডিমান্ড ড্রাফট করলে আমরা তাকে ওএমআর দেব, মানে স্ক্যান কপি দেব। ওএমআর হার্ড কপি নষ্ট হতে পারে, কিন্তু স্ক্যান কপি তো নষ্ট হবে না, এটা বহু বছর ধরে থাকবে। যেখানে আইন বলছে যে 20 বছর সংরক্ষিত করে রাখতে হবে, তাহলে আপনারা প্রশ্ন কেন তুলছেন এখানে যে পর্ষদের ইচ্ছা কত বছর রাখবে? অযৌক্তিক, এটা হাস্যকর ব্যাপার। আইন বলছে যে 20 বছর সংরক্ষিত করে রাখতে হবে, তাহলে কার নির্দেশে, কার কথাতে ওএমআর ডিস্ট্রয় করেছে? এই দুর্নীতি করবে বলে? নালে 2014 টেট নেওয়ার পর কোনো টেট নিল না, সেখান থেকে নিয়োগ চলছে 2022 সাল পর্যন্ত, তাহলে তো ওএমআর রাখা উচিত ছিল। বুঝবেন আপনারা বিষয়টা, যে টেট থাকবে না, উড়ে যাবে। এখানে আমি পড়ে শোনাই আপনাদের নোটিশটা। বলছে, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য রিট পিটিশনার ক্যান্ডিডেট হু হ্যাভ সাবমিট অনলাইন or offline application for re-evaluation of their OMRs but could not qualify the TET 2014 examination may apply one payment of prescribed fee 5,000 rupees only by a demand draft drawn on a nationalized bank in favor of West Bengal Board of Primary Education payable at Kolkata for copy of their digitized data of the OMR sheet of TET 2014। স্পষ্ট এখানে নোটিশে বলা হয়েছে। এই নোটিশটা যদি না করতো, তাহলে তো আমরা ওএমআরই চাইতে পারতাম না। আমরা তখন ভাবতাম যে হয়তো কিছু গন্ডগোল হয়ে গেছে, কিন্তু আমরা তো জানি যে আমরা রং কোশ্চিনের কেউ 1 নম্বর 2 নম্বর 3 নম্বরের জন্য ওরা কোয়ালিফাইড করতে পারেনি, কিন্তু রং কোশ্চিনের যে নাম্বারটা যদি পেয়ে যেত, তাহলে তারা তো কোয়ালিফাইড করবে। একজন ক্যান্ডিডেট পরীক্ষা দেওয়ার সময় তো নিজে জানে যে ও কত পেত। আজকে 23 লক্ষ ক্যান্ডিডেট ছিল, 23 লক্ষ ক্যান্ডিডেট মামলা করতে গেল না কেন? প্রশ্ন ভুল মামলা 23 লক্ষ ক্যান্ডিডেট করেনি, 10,000 15,000 ক্যান্ডিডেট ওএমআর এই প্রশ্ন ভুল মামলা করেছিল। সেখান থেকে যারা ভাবছে যে হ্যাঁ পাস করতে তো আমি পারবোই না, তারা সেখানেই কিন্তু সন্তুষ্ট। কিন্তু যাদের কনফিডেন্স ছিল, যারা জানে যে আমরা রং কোশ্চিনের সেই 2 নম্বর 3 নম্বর 1 নম্বর পেলে আমরা কোয়ালিফাইড করব, তারাই তো চ্যালেঞ্জ করলো যে আমার ওএমআরটা আমরা দেখতে চাই, এখানে দুর্নীতি হয়েছে। ঠিক যখন ওএমআর পেলাম, তখনই আমরা প্রমাণিত যেটা দুর্নীতি হয়েছে, কোর্ট অ্যাকসেপ্ট করলো। সেখান থেকে 2014 টেটের সমস্ত দুর্নীতি বেরিয়ে আসলো। এই 2014 প্রাইমারি টেট যদি বাঁচাতে হয়, এসএসসি থেকে শিক্ষা নিতে হবে, যেন এই 2014 প্রাথমিক টেটে যেন এরকম না হয়। এখানে যদি টেট বাতিল হয়ে যায়, তাহলে যারা চাকরি করছে তারাও বাদ, যারা মামলাকারী, যারা যোগ্য ক্যান্ডিডেট বঞ্চিত হয়েছে, টেট বাতিল হলে তারাও চাকরি পাবে না। এই নিয়ে সবাই চিন্তায়, সবাই ভাবছে কি হবে কি হবে। আগামীতে আমাদের কোর্টে নজর রাখতে হবে যে বিচারপতি রায় চট্টোপাধ্যায় ম্যাডাম কি করতে যাচ্ছেন। আমরা জানি যে যত সিবিআই রিপোর্ট আছে উনি চাইবেন, তারপর উনি রায় দিবেন যে কি হবে। যা দুর্নীতি হয়েছে,
বাঁচার নয়। ইন সার্ভিসদের বলবো আপনারা এই প্রশ্নটা করবেন না যে এতদিন কেন আরটিআই করেনি। একটা পাগলও ভালো নিজের বুঝে। আপনাদের বারবার বলা হচ্ছে যে আপনারা পর্ষদে যান, নিজের ওএমআর চাইবেন যে আমাদের ওএমআর কোথায়। আপনারা প্রশ্ন তুলবেন, এসএসসির মতো যেন না হয়। আপনাদের আবার একবার সতর্ক করছি যে এখনই আন্দোলন করুন যে আমাদের ওএমআর কোথায়। ওএমআর না থাকলে শামীম স্যার আজও পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে টেট কোনো মতেই বাঁচানো যাবে না। যেখানে ওএমআরই নেই, কে পাস করেছে কে ফেল করেছে, আজকে আপনি বলবেন যে আমি তো যোগ্য ক্যান্ডিডেট, আমি পাস করেছি, আপনাকে বলবে আপনার ওএমআরটা কোথায়, তখন আপনি কি জবাব দিবেন? ওই জন্য বলছি আপনারা পর্ষদে যান। আইন বলেছে যে 20 বছর সংরক্ষিত করে রাখতে হবে। এটা ইচ্ছা মতো কোনো সরকার করতে পারে না যে 1 বছরের মধ্যে ডেস্ট্রয় করে দিব। 2022 সাল পর্যন্ত নিয়োগ চলছে একটা টেট থেকেই, মাঝখানে কোনো টেট নেওয়া হয়নি। অনেকের বয়স পার করে দিয়েছে, 7 বছর থেকে বঞ্চিত হওয়ার পর একটা 2022 টেট পেয়েছে। আমি নিজে 2022 টেট পাস করেছি, কিন্তু 2014 টেটে এই রং কোশ্চিনের নাম্বার পেলে আমার মতো কিছু যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কোয়ালিফাইড করবে। তাই পর্ষদের উদ্দেশ্যে আমি বলবো, সরকারের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই মামলার দ্রুত নিষ্পত্তি করুন। আপনারা এটা আর বেশি দিন যেন সবাই চিন্তায় না থাকে, তাই তাড়াতাড়ি এই মামলার নিষ্পত্তি করুন। আপনার আইনজীবীদের বলুন, মামলাকারীদের আইনজীবী, পর্ষদের আইনজীবী এবং বিচারপতি, আপনারা সবাই মিলে একটা কিছু করেন, না হলে সবাই এখন দুশ্চিন্তায় আছে। অনেকেই বলছে বুক দুরু করছে। বুক দুরু করতে কখন কি হয়ে যাবে, আইনজীবীদের ফোন করছে যারা ইন সার্ভিস। আপনাদের শেষে আমি একটাই কথা বলবো, বহু দুর্নীতি হয়েছে। এই টেট বাঁচাতে গেলে সমস্ত ওএমআর মামলাকারীদের চাকরি দিয়ে এই টেটের মামলা নিষ্পত্তি করা ছাড়া কোনো উপায় নেই। ধন্যবাদ সবাইকে।